তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা করতে চলেছি সুবিদ্যাস স্যারের বইয়ের ফ্রেঞ্চ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলি। তো এর আগের ভিডিওতে আমি 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেন করে রেখেছি। তো আজকে আমরা 11 দাগা থেকে করব। তোমরা যদি এই ভিডিওটি দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসো। তো 11 দাগা থেকে আজকে শুরু করছি। তো 11 দাগা কী বলছে 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিমি/ঘন্টা বেগে গেলে কত সময়ে 5 কিমি/ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। তো দেখো, প্রথমত যেটা জানতে হবে, এই সব অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা সূত্র লাগে। তো সেটা হচ্ছে ডি ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। ডি ফর ডিস্টেন্স মানে দূরত্ব সমান স্পিড ইন্টু টাইম। স্পিড ইন্টু টাইম গুণ করলে ডিস্টেন্স পাবো। সেম যদি আমরা স্পিড বার করতে চাই, যদি ডিস্টেন্স আর টাইম দেওয়া থাকে, তাহলে যদি স্পিড বার করতে চাই তাহলে টি এধারে নিচে চলে আসবে ডিস্টেন্স বাই টাইম বাই স্পিড। মানে স্পিড কীভাবে পাবো? স্পিড বার করতে হলে দূরত্বকে টাইম দিয়ে ভাগ করতে হবে, তাহলে স্পিড পাবো। যদি টাইম বার করতে চাই তাহলে ডি বাই এস এই ধারে চলে আসবে আর টি এ ধারে থাকবে। তাহলে টাইম বার করতে গেলে ডিস্টেন্সকে সময় দিয়ে ভাগ করতে হবে, স্পিড বার করতে গেলে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করতে হবে, এবং টাইম বার করতে গেলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করতে হবে। তো এই সূত্রটা মনে রাখলেই হবে, এগুলো করতে পারবে। ঠিক আছে, এটা লেখা থাক। চলো এটা একটু সাইডে লিখে দিই। তো 11 দাগা শুরু করছি। বলেছে 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিমি/ঘন্টা বেগে গেলে কত সময়ে 5 কিমি/ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। কত সময়ে মানে সময়টা বার করতে বলেছে। তো সময়টা বার করতে মানে সময় বার করতে হলে কি দেখলাম আমরা? সময় বার করতে হলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলেই আমরা সময় পাই, তাই তো? তো ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করতে হবে। তো ডিস্টেন্স কত দিয়েছে? ডিস্টেন্স দেখো এখানে দিয়েছে 350 মিটার, তাই তো? 350 মিটার। তো এটা স্পিড দিয়ে ভাগ করতে হবে। স্পিড কি? স্পিড হচ্ছে তোমার 40 কিমি/ঘন্টা বেগে গেলে কত সময়ে 5 কিমি/ঘন্টা বেগে একই দিকে ধাবমান। একই দিক মানে ধরো এইদিকে ট্রেন যাচ্ছে আর একটা ব্যক্তি এই দিকে যাচ্ছে, তো একই দিক হচ্ছে, সেই ক্ষেত্রে স্পিডগুলো কি হয়ে যায়? স্পিডগুলো দুজনের বিয়োগ হয়ে যায়। তো একটা দিয়েছে 40 আর একটা দিয়েছে 5, তো বিয়োগ করলে কত হয়? 35 কিমি/ঘন্টা। 35 কিমি/ঘন্টা হয়। তো এটা দেখো মিটারে আছে, এটা মিটারে আছে আর এটা কিমি/ঘন্টায় আছে স্পিডটা। তো এইভাবে তো করা যায় না, এটা মিটার/সেকেন্ডে আগে আনতে হবে। তো 5/18 দিয়ে গুণ করলে সব সময় মিটার/সেকেন্ড হয়ে যায়। কিমি/ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করে নিলাম। তো এখান থেকে 35 একই দিকে ধাবমান। ঠিক আছে, এখান থেকে হচ্ছে, এটা তো কাটাকুটি যাচ্ছে না, 5/18। ঠিক আছে, তো এটা দেখো এটা দেখো করলো, তাহলে বসাও 5 35 ইন্টু 5 নিচে 18, তো উপরে 18 চলে যাবে। তো 35 10-এ গেল, এটা 5 2-এ 10 এবং 2 × 18 36 সেকেন্ড। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে, প্রথমে 11 দাগা হচ্ছে অ্যান্সার 36 সেকেন্ড। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। চলো 12 দাগা। 12 দাগা, একটি ট্রেন 40 কিমি/ঘন্টা গতিবেগে গতিশীল। এক ভদ্রলোক 25 কিমি/ঘন্টা গতিবেগে ট্রেনটির একই অভিমুখে গতিশীল। যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য মানে ডিস্টেন্স জানতে চেয়েছে, ঠিক আছে? ডিটা জানতে চেয়েছে, তাহলে ডি মানে এস ইন্টু টি করবো আমরা। এই সূত্রটা কাজে লাগাবো, এস ইন্টু টি, তাই তো? তো স্পিড দেখো কত? স্পিড 40 কিমি/ঘন্টা বেগে গতিশীল এবং এক ভদ্রলোক 25 কিমি/ঘন্টা বেগে ট্রেনটির একই অভিমুখে, অর্থাৎ 40 কিমি/ঘন্টা বেগে এইদিকে ট্রেন যাচ্ছে আর একজন লোক 25 কিমি/ঘন্টা বেগে এইদিকেই যাচ্ছে। তাও একদিকেই যাচ্ছে মানে বিয়োগ হবে নিশ্চয়ই। তো এটা বিয়োগ করলে 40 থেকে 25 বিয়োগ করলে 15 থাকে, 15 কিমি/ঘন্টা। এটার সাথে ইনটু আমাদের টাইমকে গুণ করতে হবে। টাইম কত? টাইম বলেছে 48 সেকেন্ড।
48 সেকেন্ড। তো এইটার সময় আমরা তাহলে ডিস্টেন্সটা পেয়ে যাব, দূরত্বটা পেয়ে যাব ট্রেনের। কিন্তু এখানে দেখো 48, এটা সেকেন্ড আছে, এখানে 15 কিমি পার ঘন্টা, এটা কিমি পার ঘন্টা আছে। তো এটা এখন আমরা লিখতে পারি না, এখানে 15 কিমি পার ঘন্টা আছে, এটা আগে 5/18 দিয়ে মিটার পার সেকেন্ড এখানে নিয়ে আসবো, তারপর 48 দিয়ে গুণ করে দেবো। তো এবারে ঠিক আছে, 3 6 18, 3 5 15, 6 8 48, 5 5 25, 25 8 200। তো ট্রেনের দৈর্ঘ্য হবে 200 মিটার। ঠিক আছে, অপশান ডি হচ্ছে সঠিক আনসার। চলো 13 দাগা। 13 দাগা কী বলছে? 40 কিমি পার ঘন্টা এবং 22 কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? তো একটি ট্রেনের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 125 মিটার, আর একটা ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলেছে। তো দেখো এইটার এখন কাজ নেই, এটা শেষে কাজ আছে। যখন দুটো ট্রেনের দৈর্ঘ্য দিয়ে দেবে, ঠিক দুটো ট্রেনের কথা বলবে এবং একটির দৈর্ঘ্য দেওয়া থাকবে আর একটার দৈর্ঘ্য বার করতে বলবে, তো সেই ক্ষেত্রে প্রথম ট্রেনের দৈর্ঘ্যটা শেষে কাজে আসবে, ওটা নিয়ে প্রথম কিছু ঘাবড়ানোর দরকার নেই। তো দেখো এটা কিভাবে করবে, আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, তাই তো? তো ডিস্টেন্সটাই বার করতে হবে, একটা দেওয়া আছে আর একটা বার করতে হবে, ডিস্টেন্স আলটিমেট বার করতে হচ্ছে। তো স্পিড ইনটু টাইম করবো এক্ষেত্রে। স্পিড কত? স্পিড দেখো, একটা বলেছি 40 কিমি পার ঘন্টা এবং একটা 22 কিমি পার ঘন্টা, একই দিকে, এটাও বলছে একই দিকে, একই দিকে, তাহলে বিয়োগ হয়ে যায় নিশ্চয়ই। তো দুটো বিয়োগ করো, 40 মাইনাস 22 মানে 18। তো স্পিডটা পাচ্ছি আমরা 18 কিমি পার ঘন্টা। তো এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে এসো, 5/18 দিয়ে গুণ করে। তো 18 18 কেটে গেল, 5 মিটার পার সেকেন্ড। এরপর আমরা টাইমকে গুণ করবো এটার সাথে, তাহলে এই ডিস্টেন্সটা পেয়ে যাব। তো স্পিডটা পাচ্ছি 5 মিটার পার সেকেন্ড, আর টাইমটা বলেছে 1 মিনিট। 1 মিনিট মানে এটা সবসময় সেকেন্ডে আনতে হবে টাইমটা। 1 মিনিট মানে 60 সেকেন্ড, সবাই জানি। তো এটা 60 দিয়ে গুণ করো, 5 6 30। তাহলে মোট দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। ঠিক আছে, মোট দৈর্ঘ্য 300 মিটার, আর একটা ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার। তা অপর ট্রেনের দৈর্ঘ্য কত বিয়োগ করলে পাওয়া যাবে? 300 থেকে 125 বিয়োগ করে দাও, 175। 175 মিটার হয়ে যাচ্ছে আনসার। অপশান বি হচ্ছে সঠিক আনসার। চলো নেক্সট, 14 দাগা। বলছি 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিমি পার ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে 2 কিমি পার ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? তো 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, বিপরীত দিক থেকে একজন ব্যক্তি আসছে 2 কিমি পার ঘন্টা বেগে হেঁটে আসছে, তো কত সেকেন্ডে অতিক্রম করবে? সেকেন্ড মানে টাইমটা বার করতে বলেছে, টাইমটা বার করতে বলেছে। টাইমটা মানে কি, দেখো টাইমটা বার করবো, তাহলে ডিস্টেন্স বাই স্পিড হয়ে যাবে, ডিস্টেন্স বাই স্পিড সমান টাইম। তো D/S বসাতে হবে আমাদের সূত্রতে। ডিস্টেন্স কি দেওয়া আছে? ডিস্টেন্স দেওয়া আছে 270 মিটার। তো ডিস্টেন্স 270, নিচে স্পিড বসাতে হবে। স্পিডটা কীভাবে পাবো? স্পিডটা হচ্ছে দেখো বলেছে বিপরীত দিকে, এটা বলেছে বিপরীত দিকে। এইদিকে ট্রেন যাচ্ছে ধরো সাপোজ 25 কিমি পার ঘন্টা বেগে, আর এইদিকে লোকটা আসছে 2 কিমি পার ঘন্টা বেগে। তো যখন বিপরীত দিকে হয় তখন এরা যোগ হয়ে যায়, একই দিকে হলে বিয়োগ হয় এবং বিপরীত দিকে হলে যোগ হয়। তো 25 কিমি পার ঘন্টা, 25 কিমি পার ঘন্টা আর 2 কিমি পার ঘন্টা যোগ হবে 27 হচ্ছে, তাহলে 27 কিমি পার ঘন্টা। তো এটা মিটারে আছে, এটা মিটারে আনতে হবে। 27 কিমি পার ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করো, 9 2 18, 9 3 27, 3 5 15/2 মিটার পার সেকেন্ড। এরপর বসাও 15/2, নিচে 2 আছে মানে ওটা ওপরে চলে যাবে। তো 15 1 15, 5 4 7 12, 120, মানে 15 8 120, 18 দুগুণে 36 সেকেন্ড, তাহলে হয়ে যাচ্ছে অ্যান্সার অপশান বি। 14 দাগার আনসার অপশান বি। চলো 15 দাগা। পনেরো দাগা কি বলছে? 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ কত?
একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে এত সেকেন্ড অতিক্রম করছে। ট্রেনটির গতিবেগটা জানতে চেয়েছে। তো লোকটার গতিবেগ দিয়ে দিয়েছে, 5 কিমি/ঘন্টা। ট্রেনটার গতিবেগ জানতে চেয়েছে, ট্রেনের গতিবেগ জানতে চেয়েছে। তো গতিবেগ মানে কি, মানে স্পিড। স্পিড যদি বার করতে চাই আমরা কী করব, টি এইদিকে চলে আসবে, তাহলে d/t হয়ে যাবে, ওইদিকে এস থাকছে। মানে স্পিড বার করতে গেলে আমরা ডিস্টেন্স বাই টাইম করব, ডিস্টেন্স বাই টাইম। তো সেটাই বসাও। তো ডিস্টেন্স কত, ডিস্টেন্স দেখো 100 মিটার বলা আছে কোশ্চেনে, 100 মিটার। টাইম হচ্ছে কত, টাইম 7.2 সেকেন্ড, 7.2 সেকেন্ড করলাম। পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুলে দিলে ওপরে একটা শূন্য যায়, সবাই জানো। এটা মিটার পার সেকেন্ডে আছে। আর অ্যান্সার দেখো আমাদের কিমি/ঘন্টায় বলেছে, ওই জন্য 18/5 দিয়ে গুণ করলাম। অ্যান্সার যেহেতু কিলোমিটার/ঘন্টায় আছে, তাই 18/5 দিয়ে গুণ করো। এবার কাটাকুটি করো, 5 2 10, 18, 4 72, 4 25 100, অর্থাৎ 25 দুগুণে 50 কিমি/ঘন্টা, 50 কিমি/ঘন্টা। তার মধ্যে একটা দেওয়া আছে দেখো 5, তাহলে আরেকটা কবে, যেহেতু বিপরীত দিকে বলেছে, সামনের দিক থেকে বলেছে, তাহলে সামনের দিক থেকে মানে এইভাবে আছে, তো যোগ আকারে আছে নিশ্চয়ই। স্পিডটা যোগ আকারে আছে, যোগ আকারে আছে মানে 50, যোগ আকারে আছে 50, একটা 5, তাহলে আর একটা কত বিয়োগ করো, 45 কিমি/ঘন্টা। তাহলে আর একটা বেগ, অর্থাৎ ট্রেনের বেগ 45 কিমি/ঘন্টা। তো অ্যান্সার অপশান এ। চলো 16 দেখা। ষোলোর দাগা কী বলে, বলছে একটি ট্রেন 45 কিমি/ঘন্টা বেগে চলছে। বিপরীত দিক থেকে 5 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তো ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার জানতে চেয়েছে, অর্থাৎ ডিস্টেন্স জানতে চেয়েছে, দূরত্ব জানতে চেয়েছে। দূরত্ব মানে আমরা জানি স্পিড ইন্টু টাইম, তাই তো, স্পিড ইন্টু টাইম লিখে রেখেছি। তো এটা বসাবো, স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম করবো। তো স্পিড কত বলেছে, স্পিড দেখো বলেছে একটা 45 কিমি/ঘন্টা, বিপরীত দিক থেকে 5 কিমি/ঘন্টা। বিপরীত দিক থেকে মানে এভাবে এইভাবে, তো এটা 45 আর বিপরীত দিক থেকে 5, তাহলে যোগ করলে 50 কিমি/ঘন্টা। কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে নিয়ে আসো, 5/18 দিয়ে গুণ, 2 9 18, 2 25 50, 25 5 125/9, 125/9 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এরপর বলেছে 18 সেকেন্ডে অতিক্রম করছে। তো এইটা আমরা মিটার স্পিডটা পাচ্ছি 125/9, এটা স্পিড পাচ্ছি। আর টাইমটা দেখো বলেছে কোশ্চেনে 18 সেকেন্ড, টাইমটা 18 সেকেন্ড, তাহলে স্পিড ইন্টু টাইম হয়ে গেল, সমান ডিস্টেন্স বেরোবে এটাই, 9 দুগুণে 18, 125 দুগুণে 250, তো 250 মিটার। তো এটাই হচ্ছে আনসার, ট্রেনের দৈর্ঘ্য 250 মিটার। 16 দাগার অপশান ডি। 17 দাগা, একশো 50 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিমি/ঘন্টা হয়, তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? দেখো দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে এবং ট্রেন দুটি বিপরীত দিক থেকে আসছে, অর্থাৎ একটা এই দিক থেকে আসছে আর একটা এই দিক থেকে আসছে, তাহলে তাদের স্পিডগুলো নিশ্চয়ই যোগ আকারে আছে। তো যোগ আকারে আছে, তার মানে অর্থাৎ যে আমরা যে স্পিডটা বার করবো সেটা থেকে একটা দেখো 30 দেওয়া আছে, 30 বাদ দিয়ে দেবো, তাহলে আর একটা পেয়ে যাবো, যেটা জানতে চেয়েছে আমাদের। তো ঠিক আছে, স্পিড বার করতে বলেছে, স্পিড মানে ডিস্টেন্স বাই টি করতে হবে, তাহলে স্পিড পাবো, তার d/t, এটা এই ফর্মে ফেলতে হবে, d/t। তো ডিস্টেন্স কত দেখো, ডিস্টেন্স দেখো বলেছে দুটো ট্রেন দিয়েছে, একটা 150 আর একটা 100। তো ট্রেনের দৈর্ঘ্য সব সময় যোগ হয়, সেটা বিপরীত দিকেই হোক বা একই দিকে হোক, ট্রেনের দৈর্ঘ্যগুলো সব সময় যোগ হয়, সব সময় যোগ হয়। ট্রেনের দৈর্ঘ্য, সুড়ঙ্গের দৈর্ঘ্য, এগুলো সব সময় যোগ হয়। ডিস্টেন্স সেটা কোন দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে বা বিপরীত দিকে যাচ্ছে সেটা ম্যাটার করে না, সব সময় যোগ করবে। 250, তো 250 মিটার, ডিস্টেন্সটা পেলাম 250 মিটার। নিচে টি মানে টাইম বসাতে হবে। টাইম কীভাবে বার করব, টাইম দেখো কোশ্চেনে বলা আছে টাইম 10 সেকেন্ড, তো 10 সেকেন্ড বলা আছে, 10 সেকেন্ড হলো।
এরপর কিমি পার ঘন্টাতে দেখো আনসার আছে, তার মানে 18/5 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তো 0 0 কাটো, 5 5 25, 5 8 90, 90 কিলোমিটার পার ঘন্টা। তো 90 কিলোমিটার পার ঘন্টা। আর একটা কত বলে দিয়েছে, একটা বলেছে 30, তো এটা যোগ আকারে আছে আমরা জানি, তো একটা বিয়োগ করে দাও, 60 কিমি পার ঘন্টা। তাহলে আর একটা গতিবেগ হয়ে যাচ্ছে 60 কিমি পার ঘন্টা, অর্থাৎ অপশান সি হয়ে যাচ্ছে সঠিক আনসার। চলো 18 দাগা। দাগা কি বলছে, দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিমি পার ঘন্টা এবং 85 কিমি পার ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? তো দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন বলেছে, দুটো দৈর্ঘ্যই সমান, একটা 75 কিমি পার ঘন্টা এবং একটা 85 কিমি পার ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে মানে বিপরীত দিকে বলতে চেয়েছে। তো দেখো এক্ষেত্রে যোগ হবে, একটা 75 আর একটা 85, তো দুটো যোগ করলে হয়ে যাচ্ছে 160 কিমি পার ঘন্টা। তো এটা মিটার পার সেকেন্ডে নিয়ে আসো, 5/18 দিয়ে গুণ করো, 5/18 দিয়ে গুণ করলে হচ্ছে 2 9 18, 2 8 16, 4 40, 400/9 মিটার পার সেকেন্ড, 400/9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার বলছে 5 সেকেন্ডে, সরি 18 দাগা, তো 18 দাগা বলেছে 18 সেকেন্ডে অতিক্রম করে। তো প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? তো 18 সেকেন্ডে, এটা স্পিড আর ডিস্টেন্স বার করতে বলেছে, স্পিড ইন্টু টাইম করব। তো 18 সেকেন্ডে, তো স্পিড ইন্টু টাইম এই তো করে দিলাম, তাহলে দুটো ডিস্টেন্স বেরিয়ে যাবে। তো 9 2 18, 400 দুগুণে 800, দুটো ট্রেন ঢুকে আছে কিন্তু এখানে 800 মিটার যে পাচ্ছি আমরা, এখানে কিন্তু দুটো ট্রেনের হিসাব হয়েছে। তো প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য আবার সমান বলেছে, তো সমান মানে তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ একটা 400 400 করে, দুটো একটি 400 মিটার, সমান দৈর্ঘ্য বলেছে না 800 মিটার, তো 2 দিয়ে ভাগ করলে 400 মিটার। তো অ্যান্সার হচ্ছে অপশান বি। চলো 19 দাগা। তো 19 দাগা কি বলছে, দুটি ট্রেন একই দিকে 40 কিমি পার ঘন্টা এবং 20 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে চলেছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? তো দুটি ট্রেন আছে, একই দিকে যাচ্ছে, একটা 40 কিমি পার ঘন্টা আর একটা 20 কিমি পার ঘন্টা। তো একই দিকে যাচ্ছে মানে বিয়োগ হয়, তো 40 থেকে 20 বিয়োগ করলে 20 কিমি পার ঘন্টা, 20 কিমি পার ঘন্টা, এটা মিটার পার সেকেন্ডে আনো, 5/18 দিয়ে গুণ করে, 2 9 18, 2 10 20, 10 5 50, 50/9 মিটার পার সেকেন্ড, তাই তো। এবং প্রথম ট্রেনের দৈর্ঘ্য মানে ডিস্টেন্স জানতে চেয়েছে, একটা দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, একটা দৈর্ঘ্য দিয়ে দেয়নি, মানে প্রথম ট্রেনের দৈর্ঘ্যটা বার করতে বলেছে, মানে যাই হোক ডিস্টেন্স বার করতে বলেছে। তো ডিস্টেন্স মানে কি, স্পিড ইন্টু টাইম, দেখো তো এটা স্পিড 50/9 স্পিড, আর টাইমটা তাহলে গুণ করলে তবেই আমরা ডিস্টেন্সটা পেয়ে যাবো। টাইম কত? টাইম বলেছে দেখো 5 সেকেন্ড, তো 5 সেকেন্ড করো, 5, এটা কাটাকুটি যাচ্ছে না, মানে 5 5 25, 250/9 এত মিটার, 250/9 মিটার মানে 9 2 18, মানে 2 আর 5 7, 70 মানে 9 7 যাবে, 9 7 63 আর 7 বাকি থাকছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 27 পূর্ণ 7 9 মিটার। তো এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। তো 19 দাগার আনসার অপশান সি। চলো 20 দাগা এবং আজকের শেষ প্রশ্ন, পরের একটি ভিডিওতে আবার 21 দাগা থেকে করব। তো চলো আজকে শেষ প্রশ্ন দেখে নিই। 20, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে এগিয়ে আসছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? প্রথম ট্রেনের দৈর্ঘ্য জানতে চেয়েছে। ওটা দেখো আগের অঙ্কটার মতনই, বিপরীত দিক থেকে বলেছে, এটা বিপরীত দিক থেকে বলেছে, ওটা একই দিকে বলছিল, এটা বিপরীত দিক থেকে, এ 50 আর এ 40।
50 আর 40 দুটো যোগ করো, 90 কিমি পার ঘন্টায় আছে এটা। তো এটা মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। 18 5 90, 5 5 25, 25 মিটার পার সেকেন্ড ইন্টু টাইম করলেই আমরা পেয়ে যাব ডিস্টেন্স। তো এই 4 সেকেন্ড বলেছি, 4 25 4 100। ডিস্টেন্স বার করতে বলেছি, ডিস্টেন্স তার স্পিড ইন্টু টাইমই তো হবে, স্পিড এটা, টাইম এটা। তো 25-এর সাথে 4 গুণ করলে 100 মিটার। এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার, অপশান বি। 20 টাকার অ্যান্সার অপশান বি। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই ধরনের ভিডিও পেতে।